এর আগে আমরা কি করলাম যে বোল্টিন বা ইনপুট সেকশনের কি ডায়াগ্রামটা দেখলাম, কিভাবে ব্লক ডায়াগ্রাম কিভাবে এটা কাজ করে আর কি। আমি এখন শুরু করব যে এটার প্র্যাকটিক্যালি কিভাবে আমরা বুঝবো, এটা আমরা এখানে শুরু করব। সেক্ষেত্রে আমাদের ব্লক ডায়াগ্রামে আমরা দেখছি যে অ্যাডাপ্টার কানেক্টর থেকে প্রথম শুরু হয়। এখন অ্যাডাপ্টার কানেক্টর কখনো মাদারবোর্ডের সাথে ফিক্সড থাকে, এই যে ফিক্সড, আবার কখনো থাকে কি এই যে আলগা একটা কেবল দিয়ে তারপরে একটা কানেক্টরের ভিতরে ঢুকে। হ্যাঁ, দুই ধরনের আমরা অ্যাডাপ্টার কানেক্টর দেখতেছি, কানেকশন। হ্যাঁ, দুই ধরনেরই হয়। একটা হইতেছে আলাদা কেবল থাকে কানেক্টর সহ, এই কানেক্টরটা কোথায় মাদারবোর্ডের কানেক্টরে ঢুকে, এখানে প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাস দিয়ে ঢুকে। এইখানেও থাকে আরেক সিস্টেমে কি, এখানে থাকে হ্যাঁ অ্যাডাপ্টার কানেক্টর থাকে, ফিক্সড কানেক্টর। হ্যাঁ, এটা খোলা যায়। হ্যাঁ, তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা এই মাদারবোর্ডটা দিয়ে দেখি, এটা হচ্ছে লেটেস্ট মাদারবোর্ড, দেখা যাচ্ছে অ্যাসোসি টেকনোলজি, এটা দিয়ে আমরা দেখাই। তাহলে এই জায়গায় হইতেছে এরকম কি হলো, এরকম একটা কেবল কানেক্টর দিয়ে, কেবল কানেক্টর দিয়ে এই জায়গায় ঢুকে। হ্যাঁ, এই জায়গায় প্লাস এবং মাইনাস দুইটা আছে। আমরা এটা ট্রেসিং করবো, এখনের ক্লাসটা হইতেছে ট্রেসিং। আমরা যে ব্লক ডায়াগ্রামটা দেখলাম বোল্টিন সেকশন বা ইনপুট সেকশনের, এখনও হবে ট্রেসিং। তাহলে ট্রেসিং করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে ট্রেসিংয়ের জন্য কোন জায়গায় কানেকশনটা কোথায় গেল, প্লাস আমরা অ্যাডাপ্টারের যে কানেক্টরটা, এটার আমরা কি দেখব যে এটা কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। হ্যাঁ, কোন পিন পজিটিভ এবং কোন পিন নেগেটিভ। সেই ক্ষেত্রে আমরা গ্রাউন্ডে রাখবো লাল তার, এবং আমরা দেখব কোনটাতে বিপ দেয়। বিপি মোডে রাখলাম, তাহলে আমরা দেখতেছি দুইটা পিনে বিপ দিচ্ছে, তাহলে এই দুইটা নেগেটিভ। আর বেশিরভাগ ক্ষেত্রে অপর প্রান্তে এই পজিটিভ হয়, তারপরেও অনেক ক্ষেত্রে অ্যাডাপ্টারের ক্ষেত্রে এটা অনেক সময় ডিফারেন্স হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা মান দেখে বুঝবো। দুই পিনে যেহেতু নেগেটিভ, তাহলে দুই পিনে পজিটিভও হবে। তাহলে আমরা মানে ডায়োড মোডে গেলাম, এখন দেখি যে হ্যাঁ, এখন দেখলাম যে এখানে মান দেখাচ্ছে 581, 581। আবার আরেকটা পিনও সেম মান দেখতে হবে, তাইলে দুইটা পিন এই যে 581, তাহলে দুইটাই পজিটিভ, সেম মান মানে দুইটা পজিটিভ। এবং বিপে যদি রাখি দুইটা একটার সাথে একটা বিপ দিবে, একটার সাথে, যেহেতু দুইটা একই লাইন, এটাও নেগেটিভ দুইটা একই লাইন, এটাও পজিটিভ দুইটা একই লাইন। নেগেটিভের পার্থক্য হইতেছে নেগেটিভের দুইটাতে ডায়োড মোডে বিপ দিবে, কিন্তু দুইটাতে বিপ দিবে না, মান দেখাবে ডায়োড মোডে। ঠিক আছে, কোথায়? হ্যাঁ, না এগুলো অন্য, আমরা এটা অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা ওইটা বিস্তারিত দেখব। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা ওই জিনিসটা বিস্তারিত দেখব। তাহলে এখন আমরা যে জিনিসটা আমি আবার দেখাচ্ছি, সেটা কি, এখন আমরা মোড কি রাখলাম, বিপের মোড রাখলাম। বিপে নেগেটিভে বিপ দিবে, গ্রাউন্ডে লালটা রাখতে হবে, নেগেটিভে বিপ দিচ্ছে। এবং পজিটিভ, যেহেতু নেগেটিভ দুইটা পিন দেখাচ্ছে, তাহলে পজিটিভও দুইটা পিন থাকবে। সেক্ষেত্রে আমরা ডায়োড মোডে রাখবো, ডায়োড মোডে রাখা পজিটিভ একটাতে ধরবো, সেটাতে মান দেখাবে, যেই মান দেখাবে সেকেন্ড পজিটিভও আরেকটা পিনও সেম মান দেখাবে। তাহলে দুইটা বুঝবো যে এই দুইটাই হইতেছে পজিটিভ, এবং একটা আরেকটার সাথে বিপও দিবে, পজিটিভ একটা আরেকটার সাথে বিপ দিবে, নেগেটিভ যেমন একটা আরেকটার সাথে বিপ দিবে পজিটিভ। তাহলে আমরা এখন পজিটিভ কোনটা পাইলাম, পজিটিভ এই দুইটা পাইলাম, এই দুইটা পিন। এখন আমাদের এইটা পাওয়ার জন্য আমরা আগে মাপলাম যে কোনটা পজিটিভ নেগেটিভ, কারণ কি পজিটিভ দিয়ে এগুলো ট্রেসিং করতে হবে আমাদের, ভোল্টেজটা কীভাবে যাবে। কারণ ট্রেসিং করার ক্ষেত্রে আমাদের বিপ মোডে রাখতে হবে। বিপ মোডেতে যেমন এইখান থেকে ভোল্টেজটা কোথায় গেছে আমরা দেখব, এইখান থেকে যে কোনো তার দিয়ে ধরলে হবে, দেখব যে আমরা জানি যে মসফেডে অনেক সময় যায়, বোল্টিন সেকশনে কি মসফেডে ঢুকে। তাইলে আমরা এখানে একটা মসফেড দেখতেছি, এই মসফেডে কোথায় ঢুকতেছে আমরা দেখি, এই মসফেডে এদিকে ঢুকে না এদিকে ঢুকে দেখি। এটা আমরা বিপিং মোডে রাখবো, দেখি কোনটাতে যে জায়গায় বিপ দিচ্ছে সেটা হইতেছে সেই জায়গায় ভোল্টেজটা ঢুকছে। তাইলে কি উনি বলে এখানে আইসা, অ্যাডাপ্টার থেকে আইসা এখানে এই মসফেডে ঢুকছে, আর এই অন্য কোথাও আর ঢুকতেছে না। তাহলে আমরা এটা নিশ্চিত যে ভোল্টেজটা এখানে ঢুকতেছে। তাহলে এটা কি কত পিনে, এখানে এটা গেটে, এটা আমরা বুঝতেছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পিনে ঢুকছে, চতুর্থটা ঢুকতেছে না, মানে সোর্সে ঢুকছে। আমরা এখন ক্লিয়ার যে মসফেটটার কোথায় ঢুকছে, সোর্সে ঢুকছে।
তাহলে গেট কিন্তু চতুর্থ পিনে ঢুকে নাই, মানে এটা গেট, চতুর্থ পিন গেট, তাহলে সোর্সে ঢুকছে মোসফেট। এখন আমাদের নিশ্চিত হতে হবে, এখন কি প্রসেসটা আমাদের মনে রাখবো, এখন নিশ্চিত কি হতে হবে যে এটা এন চ্যানেল না পি চ্যানেল। মনে রাখবেন যে সোর্সে ঢুকছে না, এখনো নিশ্চিত না, সোর্সে ঢুকছে, সোর্সে ঢুকছে কিন্তু মনে রাখবো। এখন আমরা এটা মাপবো এটা এন চ্যানেল না পি চ্যানেল। তাহলে আমরা দেখি এন চ্যানেল হইলে, আচ্ছা আমরা ধরলাম যে এখানে লাল তার, এটা সোর্স, তো আমরা নিশ্চিত হয়ে গেলাম এটা সোর্স আর এটা ড্রেন। তাহলে লাল তার ড্রেনে আর সোর্সে কালো তার ধরলাম। পি চ্যানেল হইলে মান দেখাবে, তাহলে মান দেখাচ্ছে, তাহলে এটা কি পি চ্যানেল? পিডিএস। তাহলে এটা ড্রেন, এটা সোর্স, কিন্তু ঢুকছে কোথায়? সোর্সে ঢুকছে, সোর্সে ঢুকছে। এটা ড্রেন, এটা সোর্স, কিন্তু আমরা দেখছি বিপটা দিছে এদিক দিয়ে, তাহলে ভোল্টেজটা ঢুকছে সোর্সে, ড্রেনে না কিন্তু। তাহলে এটা রিভার্স হচ্ছে, ফরওয়ার্ড না। বুঝতে পারছেন? ক্লিয়ার? উল্টা ঢুকছে, তাইলে এইটাই এসি ফেট। প্রথম কি করলাম, আগে কানেকশনটা দেখলাম কোথায় ঢুকলো, তারপরে কি করলাম, দেখলাম যে এটা সোর্সে ঢুকলো না ড্রেনে ঢুকলো, দেখলাম যে সোর্সে ঢুকলো, তারপরে মাপলাম কি করলাম যে এটা কি এন চ্যানেল না পি চ্যানেল, পরে দেখলাম এটা পি চ্যানেল। এখন সোর্সে ঢুকছে, পি চ্যানেলের তো ফরওয়ার্ড বায়াসিং কখনো সোর্সে না, এটার নিয়ম হইতেছে ডায়োড পজিশন হলো পিডিএস, ড্রেন টু সোর্স, আর ড্রেন থেকে সোর্সে যাবে, এখন গেছে সোর্স থেকে ড্রেনে, তাহলে এটা রিভার্স, রিভার্সে ঢুকছে, তাইলে এটা এসি ফেট হয়ে গেল। এটা অবশ্যই গেট সুইচিং ফার্স্টে যেটা ঢুকবে অ্যাডাপ্টার থেকে যে লাইনটা ঢুকবে যে মসফেটে, এটাই হচ্ছে এসি। নো এটা এসি ফেট না, এটা আরবি ফেটও। আমি এখানে বলছি যে প্রথমটা এসি ফেট, আরবি ফেট যে কোনো একটা হইতে পারে, কিন্তু আমরা প্রথমে এসি ফেটটা পাইছি, কারণ এটা সোর্স দিয়ে ঢুকছে। হ্যাঁ, সোর্স দিয়ে ঢুকছে। এটা আমাদের দেখতে হবে যে ড্রেনে ঢুকতেছে না সোর্স। এসি ফেট আগে হইতে পারে, এসি ফেট পরে হইতে পারে, আরবি ফেট আগে হইতে পারে। এসি ফেট মানে কি ওটা জানতে চাইতেছি। এসি ফেট তো এর আগে বলছি অ্যাডাপ্টার কারেন্ট ফেট। হ্যাঁ, এটা রিভার্সে অলওয়েজ কাজ করবে প্রত্যেকটা, মানে রিভার্স হইলে যদি পি চ্যানেল হয়, পি চ্যানেলের ক্ষেত্রে যদি এটা রিভার্স ঢুকে তাহলে এটা প্রত্যেকটা মসফেটে একটা না একটা রিভার্স থাকবে, মানে এটার এসি ফেট থাকবে, এসি ফেট মসফেট একটা থাকবে। তাহলে আমরা ক্লিয়ার যে এটা এসি ফেট, এটা বুঝলাম কেন কি এসি ফেট। এটা হচ্ছে রিভার্সে কাজ করে। রিভার্সে ঢুকলে আমরা শুধু এমনি তো দেখলাম না, আমরা তো ওইখানে ডায়াগ্রামে দেখলাম, সরাসরি দেখলাম, আমি ডায়োড পজিশন দেখাই দিছি, কিন্তু এই জায়গায় আমি মিটার দিয়ে ডায়োড পজিশন বের করলাম। হ্যাঁ, এখন আপনাদের ডায়োড পজিশনটা মনে রাখার কেন বলছি, যে আপনারা যেহেতু নিজে ডায়োড পজিশনটা বের করতে পারেন, এই কারণে আমি ডায়োড পজিশনটা আমি দেখাই দিলাম মিটারে। বুঝতে পারছেন? এখন আমরা দেখলাম যে 100% শিওর, এখানে আমরা আবার বিপিং মোডে দেই, এখানে ডুইকা ভোল্টেজটা এখানে আসছে, অবশ্যই এখান থেকে এখানে বিপ দিবে না, কারণ এখানে একটা ডায়োড ভিতরে আছে, বিপ দিবে না। তাহলে এইখান থেকে আমরা দেখবো আউট, এই পাশের থেকে এই পাশে আমরা কাটার তার টাইম না, তারপর আরেকটা মসফেটে দেখবো যে এটা মসফেট, এই মসফেটে দেখবো যে ঢুকছে। বুঝতে পারছেন? মানে এটার সাথে ওটার সংযোগ হবে। হ্যাঁ, এইখান থেকে ধরলে কিন্তু হবে না, বা এইখান থেকে এইভাবে ধরলে বিপ দিবে না, ওই প্রান্তে আসতে হবে, এই প্রান্তে মসফেটটার এই প্রান্তে আইসা তখন হইতেছে আমরা এটাতে যখন ধরবো তখন বিপ দিচ্ছে। তাহলে এইখান থেকে আইসা এই মসফেটের এইখানে ঢুকছে, তাহলে আমরা এইখানে এটা এখন দেখবো যে এটা কোন প্রান্ত, এটা কি সোর্স না ড্রেন, আগে বের করবো যে জায়গায় ভোল্টেজ ঢুকে এটা সোর্স না ড্রেন। তাহলে এখন আমরা দেখি যে এটা এই যে আমরা এই দেখতেছি প্রথম থেকে লাস্ট পিনে বিপ দিচ্ছে, মানে এইটা ড্রেন, এই অংশটা কি এটা ড্রেন, এটা ড্রেন, আর এইটা সোর্স না, সরি এইটা ড্রেন, এটা ড্রেন, আর এখানে সোর্স, এই ড্রেনে ঢুকছে, এটা ড্রেনে ঢুকছে, আর এটা ছোটো মসফেট তো এর জন্য হয়তো বোঝা যাচ্ছে না। আর হইতেছে এখানে মসফেটের পিনগুলোও একটু হয়ে আছে, হ্যাঁ, মানে প্রায় কাছাকাছি লাগে আছে, তো এর জন্য বোঝা যাচ্ছে না। তাহলে এইটাই হইতেছে ড্রেন। তাহলে এখানে কী হয়েছে, এই মসফেটের সোর্স থেকে বের হয়ে ড্রেন দিয়ে আউট হইয়া আবার এই মসফেটের কোথায় ড্রেনে ঢুকছে, এই যে এখান থেকে এখানে ড্রেনে ঢুকছে, তাহলে ড্রেনে ঢুকছে। তাইলে এখন আমরা দেখবো যে এটা কি চ্যানেল মসফেট। সিস্টেমটা বুঝছেন, প্রসেসটা কি, আগে দেখবো কানেকশনটা, পরে দেখবো এটা কি মসফেট, কোথায় ঢুকছে আগে দেখবো, সোর্সে না ড্রেনে, তারপরে দেখবো যে এটা এন চ্যানেল না পি চ্যানেল। এখন আমরা ড্রেন পাইছি, ড্রেনে লাল তার ধরলাম আর সোর্সে কালো তার ধরলাম। এখন কি মান দেখাচ্ছে? শিওর? বিপ মোড তো কাটতে হবে, ডায়োড মোডে দিতে হবে। হ্যাঁ, এখন মান দেখাচ্ছে? হ্যাঁ, তাইলে এটা কি, এটা হচ্ছে পি চ্যানেল, এটা পি চ্যানেল, লাল তার ধরছি ড্রেনে, তাহলে এটা পি চ্যানেল, মান দেখাচ্ছে পি চ্যানেল।
তাহলে এইটাও পি চ্যানেল, তাহলে কি হইলো এটাও পি চ্যানেল ছিল কিন্তু এটা সোর্স দিয়ে ঢুকছে, আর এইটা পি চ্যানেল এটা ড্রেন দিয়ে ঢুকছে, তাহলে এটা কি হলো এটা পিডিএস, ড্রেন টু নিয়মতান্ত্রিকভাবেই ঢুকছে, ফরওয়ার্ডেই ঢুকছে, যে নিয়ম অনুযায়ী ডায়োড পজিশন অনুযায়ী ঢুকছে, মানে ড্রেন টু সোর্সে গেছে, ড্রেন টু পিডিএস মানে ড্রেন টু সোর্স, পিডিএস পি চ্যানেলের ড্রেন টু সোর্স, তাহলে এখান থেকে এখানে আউট হচ্ছে। তাইলে এটা আমরা ধরবো এটা আরবি ফেড, ফরওয়ার্ড যেটা হবে এটা আরবি ফেড, রিভার্স যেটা হবে এটা এসি ফেড। তারপরে এইখান থেকে আমরা দেখব যে এখানে একটা কম মানের রেজিস্টার থাকবে 8010 8020, আমরা এখানে দেখতেছি 8010, তাইলে এইটা এখানে বিপ দিচ্ছে, যদি বিপ দেয় আমরা বিপ মোডে রাখবো, বিপ দেয় তাইলে হইতেছে এটা হলো সিএলআর। এই সাইডে কি ধরলে এই সাইডে একই, এখন তো একই আছে, এটা একটার সাথে আরেকটা কানেকশন, তাহলে এটা হইতেছে এইটাই হলো সিএলআর, এখান থেকে বিপ এখানে আসতেছে, এইটাই সিএলআর। হ্যাঁ, এখন আমরা এই পর্যন্ত কি দেখলাম, অ্যাডাপ্টার ইনপুটটা দেখলাম, সিএলআর পাওয়ার হাউস, অ্যাডাপ্টারও কি হবে, অ্যাডাপ্টারের থেকে এসে সিএলআরে আসবে, আবার ব্যাটারিতেও এখন আমরা দেখব ব্যাটারি থেকে এসে কোথায় আসবে, সিএলআরে আসবে। তাহলে এখন আমরা ব্যাটারি প্রথম যেহেতু অ্যাডাপ্টার কানেক্টর প্লাস মাইনাস বের করছি, আমরা ব্যাটারি কানেক্টরও প্লাস মাইনাস বের করব। তাহলে ব্যাটারি কানেক্টরের প্লাস মাইনাস বের করার জন্য লাল তার তো রাখতে হবে গ্রাউন্ড, তাহলে হইতেছে যেটাতে বিপ দিবে ওইটা, এই দুইটা হইতেছে নেগেটিভ, দুইটাতেই নেগেটিভ থাকে। হ্যাঁ, তাহলে এই দুইটা বিপ দিতেছে, এই দুইটা নেগেটিভ। আর ব্যাটারি কানেক্টরের ক্ষেত্রে সবসময় যে দুইটা নেগেটিভ এর অপোজিটের দুইটাই পজিটিভ, এই দুইটাই পজিটিভ, এটা 100% নিশ্চিত। মাঝখানেরগুলো আমরা পরবর্তীতে আমরা বুঝবো এগুলোর কাজ স্কিমেটিক ডায়াগ্রামে। হ্যাঁ, এখন আমাদের মাঝখানের কাজ নাই, ঠিক আছে। তাহলে এই দুইটা নেগেটিভ আর অপোজিটের দুইটাই 100% পজিটিভ। এখন পজিটিভের বিষয়টা হলো আমরা টেস্টিং করবো, যেহেতু পজিটিভটা হলো আসল, কারণ পজিটিভে আমরা রাখলাম, রাইখে দেখবো একটা রেজিস্টার আসছে, রেজিস্টারটা উঠানো, এই যে রেজিস্টারে আগে ঢুকছিল, রেজিস্টারটা উঠানো দেখে এর জন্য এই রেজিস্টারটা তুলে ফেলা হয়েছে, এর জন্য এখানে রেজিস্টার না। আমরা জানি যে ব্যাটারি কানেক্টরের থেকে আইসে কী হয়েছে, ওই যে আমরা যদি বোর্ডে দেখি যে একটা রেজিস্টার, কারেন্ট সেন্সিং রেজিস্টার, এটা তুইলা, এটা এই যে এখানে আমরা দেখবো এটা তুইলা ফেলা হয়েছে বিদায় এখানে আইসা ভোল্টেজটা ঢুকছে, ঢুকে আইসা এখন একটা মসফেটে ঢুকবে, অ্যান্ড মসফেটে আমরা মানে কানেকশন দেখলে বুঝবো, এখন ধরলে বুঝবো বিপ দেয় কিনা, কোথায় ঢুকছে এবং বিপ দেয় কিনা, এখানে বিপ দিচ্ছে কিনা বা এখানে বিপ দিচ্ছে। এখন দেখছি কোথায় এই মসফেটার, এই যে সবগুলো এই সাইডে বিপ দিতেছে পুরো এক লাইনে, হ্যাঁ ওটাও দিতে পারবো, কিন্তু আমরা ডাইরেক্টও যাইতে পারবো, রেজিস্টার যেহেতু কম মানের তো আমাদের এখানে বাধা দিবে না, এখানে ডাইরেক্ট এইখানেও আমরা ধরলে পারবো মানে ইয়ে থেকে। তাহলে এইখান থেকে আমরা দেখতেছি সব জায়গায় বিপ দিচ্ছে, মানে এটা ড্রেন, সব জায়গায় বিপ দিতেছে। এক সাইডে পিন বলতে এক মানে ড্রেনটা পুরো এক করে দিস, যেহেতু একই লাইন একটা টার্মিনাল এক করে দিস, তাহলে পুরো সব জায়গায় বিপ দিচ্ছে, মানে এটা ড্রেন, তাহলে ড্রেনে ঢুকছে। তাহলে আমরা দেখবো এটা কি চ্যানেল, আমরা বলছি যে মানে ডিসচার্জিং মসফেট ব্যাটারি কানেক্টরের সাথে যেটা, এটা ডিসচার্জিং মসফেট হয়। তো ডিসচার্জিং মসফেটের নিয়ম কি, ফরওয়ার্ড বায়াসিং, তাহলে ড্রেনে ঢুকছে মানে 100% এটা পি চ্যানেলই হবে, পিডিএস ড্রেন টু সোর্স যাবে। তাহলে আমরা মাপলে আরও ক্লিয়ার হবে, ড্রেনে লাল তার আর সোর্সে কালো তার মান দেখায়। হ্যাঁ হ্যাঁ, তাইলে হইতেছে এটা পি চ্যানেল, কারণ ফরওয়ার্ড বায়াসিং যদি ড্রেনে ব্যাটারি যে ডিসচার্জিং মসফেটটা ড্রেনে যদি কানেকশনটা আসে আর এটা 100% পি চ্যানেল, পিডিএস ড্রেন টু সোর্স, আর যদি সোর্সে ঢুকে এটা 100% এন চ্যানেল, সোর্স টু ড্রেন। তাহলে এইখান থেকে আমরা দেখলাম কানেকশনটা এখান থেকে এখানে আসলো এবং আউট হইয়া তারপরে আমরা সিএলআরটা কোথায়, এই যে সিএলআর এখানে আসলো। তাহলে পাওয়ার হাউসটা হইতেছে কি, মানে এই সিএলআরটা অ্যাডাপ্টারের এখানে আসছে, আবার ব্যাটারিটাও এখানে আসছে। যখন অ্যাডাপ্টার চালানো থাকবে তখন ব্যাটারি ব্যাকআপ দিবে না, আর যখন দেখা যায় অ্যাডাপ্টার বন্ধ হবে তখন ব্যাটারি ব্যাকআপ দিবে। এক লাইন বন্ধ এক লাইন অফ, মানে চালু থাকবে, অন থাকবে। যেহেতু রেজিস্টারটা নাই, হ্যাঁ যেহেতু রেজিস্টারটা নাই কোনো সমস্যা নেই, এই রেজিস্টারটা পরবর্তীতে আমরা বুঝবো এই রেজিস্টারটা লাগাইতে হবে, কারণ ভোল্টেজটা এখান থেকে এখানে আসতে হবেই। হ্যাঁ, তো এখানে রেজিস্টার ছাড়া হবে না, রেজিস্টার না থাকলে এরকম একটা কম মানের রেজিস্টার লাগাই দিব। হ্যাঁ, আর রেজিস্টার একটা থাকতে হবে, রেজিস্টারটা নষ্ট আছে কিনা এটা দেখতে হবে। রেজিস্টার আমরা তো জানি তো দুই জায়গায় ধরলে বিপ দিলে ভালো রেজিস্টার, আর যে দুই সাইডে 50-এর নিচের যেগুলো রেজিস্টার, হ্যাঁ যে এগুলোই থাকে। এই কারেন্ট সেন্স সিএলআর বা কারেন্ট সেন্সিং রেজিস্টার সবসময় 8010 মানে 50-এর নিচে হবে, আর 8020। বুঝলাম, কিন্তু আরেকটা হচ্ছে
ওই যে গেট সুইচিং এর যেটা কথা বললেন সেটা অ্যাডাপ্টার ঢোকানোর পর বোঝা যাবে সেই হ্যাঁ, অ্যাডাপ্টার ঢুকানোর পর আর গেট সুইচিং নিয়ে এখন আমরা আলোচনা করব না, আমরা মনে রাখবো আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব গেট সুইচিং কীভাবে এটা আমরা দেখব। ইভেন আমরা চার্জিং সেকশনে গেলেও এন চ্যানেলটা বুঝবো, পি চ্যানেলেরটা আমরা ভোল্টেজ ডিভাইডারটা কীভাবে হয় এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো স্কিমেটিক ডায়াগ্রামে গিয়ে অ্যাডভান্স লেভেলে। হ্যাঁ, তো এটা নিয়ে এখন চিন্তা করার বিষয় না। আমরা তো শিখলাম। হ্যাঁ, এখন তো দেখাইলাম, এখন হইতেছে আপনাদের টাইম, এখন আপনারা প্র্যাকটিস করবেন, না বুঝলে আমি তো আছি। আচ্ছা, আমরা আরেকটা সার্কিট বোর্ডে আমরা